এই মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছালাম। এবারে মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনাদের আজকে নিয়ে যাব। চলুন, এই মধ্যমগ্রামের নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে গিয়ে হচ্ছে ডান দিকে, এই হলো 1 নম্বর প্ল্যাটফর্মে সোজা গিয়ে ডান দিক থেকে চৌমাথার অটো ধরতে হবে। চৌমাথায় গিয়ে তারপরে ওখান থেকে বাদুড়ের অটো ধরে আমাকে যেতে হবে হচ্ছে আজকে সারদাপল্লী। ওখানে 51 একটা পীঠ মন্দির আছে, চলুন দেখাবো। এই হলো চৌমাথা, আপনাদের এইখানে নামতে হবে। এই চৌমাথা দেখছেন, এইখান থেকে নেমে বাদু যাওয়ার অটো ধরতে হবে। আপনারা হেঁটেও আসতে পারেন বা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ডান দিকে এসে আপনারা অটো বা টোটোতেও আসতে পারেন। চলুন এবারে বাদু অটো ধরে সারদাপল্লী। বাদু যেতে গেলে আপনাদের আন্ডার ওয়ে দিয়ে, মানে ভূগর্ভ যে ওয়ে আছে, রাস্তা আছে, পথ, ওই দিয়ে উঠে আপনাদের যেতে হবে বাদু অটো স্ট্যান্ড। সেখান থেকে যাবো সারদাপল্লী। বাদু যেতে গেলে এইখান থেকে, সারদাপল্লী যেতে গেলে এইখান থেকে টোটো ধরতে হবে। এইখান থেকে টোটো আমি সারদাপল্লী 51 ফিট মন্দিরের উদ্দেশ্যে চললাম। এই যে বাদু হয়ে ডাইরেক্ট অটো আসছে সারদাপল্লীতে, বলবেন 51 ফিটে মন্দির। তা চলুন আজকের আপনাদের 51 ফিট কালীবাড়ি নিয়ে যাই। 51 কালীবাড়ি, জয়দেব শাস্ত্রী বলে লেখা রয়েছে। এই ঢুকবেন, এই হলো 51 কালীবাড়ি। চলুন আজকে আপনাদের 51 কালীবাড়ি দর্শন করাই। 51 কালীবাড়ি, এ হলো 51 কালীবাড়ি। হনুমান সংকটমোচন হনুমান মন্দির দর্শন করুন। পুরো বাড়িটা হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে আচার্য জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। 51 কালীবাড়ির সংকটমোচন হনুমান মন্দির ঢোকার আগে দর্শন করুন। সংকটমোচন হনুমান মন্দির ঢোকার আগে গেটে। পুরো কালীবাড়িটা দেখুন, 51 ফিটের কালীবাড়ি। পুরো মন্দিরের এটাকে আমি বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে ঢোকার গেট। ছোট্ট একটা বাড়ি আছে এটা কিন্তু খুব 51 ফিটের দর্শন করাবো আজকে আপনাদের। চলুন দর্শন করাই। এবারে মন্দিরে যাওয়ার হচ্ছে পথ হচ্ছে, মন্দিরে যাইবার পথ হচ্ছে 3য় তল। চলুন 3য় তলে আমি নিয়ে যাচ্ছি। উঠতে উঠতে অনেক কাজ দেখবেন, কত রকমের কার্য ফুটিয়ে তুলেছে। কত রকম কার্য ফুটিয়ে তুলেছে দেখুন। অন্ধকার আছে, আমি ছবিটা এইভাবে তাও আপনাদের দেখাবো। ওয়ালে অনেক কিছু কার্য করা আছে। আপনাদের 51 ফিট আজকে দর্শন করাতে এনেছি। তা আমি সব কিছু লেখাই রয়েছে এখানে, এক এক করে আপনারা দর্শন করুন। শক্তিপীঠ কিরিট, এটা হচ্ছে লালবাগ কোর্ট রোড স্টেশন মুর্শিদাবাদে। তারপর হচ্ছে শক্তিপীঠ কাত্যায়নী ভূতেশ্বর মথুরা, হচ্ছে এটা হচ্ছে বৃন্দাবনে উত্তরপ্রদেশ। প্রত্যেকটা শক্তিপীঠ, 51টা শক্তিপীঠ আপনাদের আগে দর্শন করাচ্ছি। এটা হচ্ছে শক্তিপীঠ করবীরপুর, এটা হচ্ছে কোলাপুর মহারাষ্ট্রে, এটা মহারাষ্ট্রে।
তারপর শক্তিপীঠ হচ্ছে আপনার, এটা হচ্ছে লাদাখ মন্বন্তরে আসামের শ্রী পর্বত দর্শন করুন। তারপর শক্তিপীঠ হচ্ছে বিশালক্ষী, বারাণসী মিরঘটি উত্তরপ্রদেশ। তারপর শক্তিপীঠ হচ্ছে আপনার গোদাবরী কবুর অন্ধ্রপ্রদেশে, দেবীর দক্ষিণ গণ্ড পড়েছে। তারপর শক্তিপীঠ হচ্ছে সুচিন্নম, কন্যাকুমারিকা, তা হচ্ছে তামিলনাড়ু। হচ্ছে এখানে হচ্ছে দন্তপাটি, দেবীর ঊর্ধ্বদন্তপাটি। 51টা শক্তিপীঠ আপনাকে আগে দর্শন করায়। তারপর প্রত্যেকটা এতে কত সুন্দরভাবে লেখা রয়েছে। শক্তিপীঠ হচ্ছে পঞ্চসাগর, স্থান অজ্ঞাত, দেবীর নিম্ন দন্তপীঠ, এটা হচ্ছে ভৈরব মহারুদ্র, দেবী হচ্ছে বারাহী। তারপর দেবীর শক্তিপীঠ হচ্ছে জ্বালামুখী, হিমাচল প্রদেশ, দেবীর জিহ্বা, দেহখণ্ডের হচ্ছে দেবীর জিহ্বা। দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে 51টা দেবী, 51 দেবী। গিরিনগর গুজরাট মন্বন্তরে, এটা হচ্ছে শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে। তারপর হচ্ছে শক্তিপীঠ অট্টহাস, এটা হচ্ছে আমাদের লাভপুর পশ্চিমবঙ্গে অট্টহাস যেটা। তারপর শক্তিপীঠ হচ্ছে জনস্থান হচ্ছে আপনার পঞ্চবটি, নাসিক, মহারাষ্ট্রে, দেবী হচ্ছে চিবুক। তারপর আপনার অমরনাথ জম্মু কাশ্মীর, দেবীর কণ্ঠ। পশ্চিমবঙ্গের দেহখণ্ড, দেবী কণ্ঠের হার হচ্ছে নন্দিকেশ্বর, পশ্চিমবঙ্গের শক্তিপীঠ। শ্রীশৈল, এ হচ্ছে কর্নুল, অন্ধ্রপ্রদেশে শ্রীশৈল। আপনাদের এক এক করে পুরোটা দর্শন করাবো। 51টা পীঠ কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, মানে আমার মুখে ভাষা নেই যে কিভাবে যে বলবো। বোলপুর, পশ্চিমবঙ্গ, দেবী কণ্ঠের নালী। তারপর শক্তিপীঠ হচ্ছে মিথিলা, দেবীর বাম কন্দ। তারপর হচ্ছে শক্তিপীঠ হচ্ছে দেবীর ডান কন্দ, হচ্ছে দেবী কামরি, আপনার হচ্ছে এটা শক্তিপীঠ, চেন্নাই, তামিলনাড়ু। তারপর শক্তিপীঠ হচ্ছে অম্বাজি, আপনার দেবীর পাকস্থলী, চন্দ্রভাগা বক্র, গুজরাটে এটা। তারপর আপনার শক্তিপীঠ হলো জলন্ধর, দেবীর বাম স্তন, এটা হচ্ছে জলন্ধর, হচ্ছে পাঞ্জাবি। এইভাবে ফুটিয়ে তুলেছে শক্তিপীঠগুলো, আপনারা দর্শন করুন। এটা হচ্ছে দেবীর ডান স্তন হচ্ছে রামগিরি, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। তারপর হচ্ছে দেবীর পীঠ বৈদ্যনাথ, ঝাড়খণ্ডে হচ্ছে দেবীর হৃদয় পড়েছে জয় দুর্গা ভৈরব।
তারপর শক্তিপীঠ বক্রেশ্বর হচ্ছে সাঁইথিয়া পশ্চিমবঙ্গে দেবীর হৃদয় হচ্ছে, দেখুন যেটা হচ্ছে সেই মা দুর্গা রূপে পুজো হয়। বক্রেশ্বরে হৃদয় ভ্রু যুগলের মধ্যবর্তী স্থান। তারপর শক্তিপীঠ কন্যাকুমারিকা হচ্ছে আপনার দেবীর পৃষ্ঠদেশ ভৈরব, এটা তামিলনাড়ুতে অবস্থিত। শক্তিপীঠ বহুলা 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 হচ্ছে বর্ধমান কাটোয়ার পশ্চিমবঙ্গে দেবীর বাম বায়ু পড়েছে। শক্তিপীঠ হচ্ছে উজ্জয়িনী, যেটা হচ্ছে দেবীর কনুই পড়েছিল, কনুই, এটাও মধ্যপ্রদেশে অবস্থিত। তারপর হচ্ছে দেবীর মণি ভেদিকা। মণি ভেদিকা হচ্ছে যেটা আপনার রাজস্থানের পুষ্করে হচ্ছে মণিবন্ধ, দেবী গায়ত্রী সর্বানন্দ, রাজস্থানে এটা আছে মণিবন্ধ। এক এক করে সব দেখাচ্ছি, দেখুন। এটা আপনারা এখানে এলে এত সাজানো গোছানো, যে 51 পীঠ দেবীকে তুলে ধরেছে, আমার মুখে ভাষা নেই। আপনারা আসবেন, এসে দর্শন করবেন। শক্তিপীঠ হচ্ছে এলাহাবাদ উত্তরপ্রদেশ, দেবীর হাতের 10 আঙুল দেখুন। এরপর শক্তিপীঠ হচ্ছে উৎকল, পুরী এবং উড়িষ্যা, দেবীর নাভি, যেটা নাভিটা পড়েছিল। তারপর হচ্ছে দেবী কাঞ্চি, এটা হচ্ছে তামিলনাড়ু, দেবীর কঙ্কাল হচ্ছে দেখুন। তারপর দেবীর হচ্ছে কুরুক্ষেত্রে হচ্ছে দক্ষিণ চরণের গোড়ালি, এটা শক্তিপীঠ হচ্ছে কুরুক্ষেত্র। তারপর শক্তিপীঠ হচ্ছে ক্ষীরগ্রাম, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। ক্ষীরগ্রাম হচ্ছে চরণের আঙুল। তারপর শক্তিপীঠ হচ্ছে বিরাট, জয়পুর রাজস্থান, দেবীর চরণের ছোট আঙুল যেটা। তারপর শক্তিপীঠ হচ্ছে কালীঘাট, যেটা আমাদের কলকাতার পশ্চিমবঙ্গে অবস্থিত। মা কালী, জয় মা কালী, কলকাতা বালি। তারপর হচ্ছে মানস সরোবরে তিব্বতে হচ্ছে মানস, দেবীর দক্ষিণ হস্ত বা করতল পড়েছিল। তারপর শক্তিপীঠ হচ্ছে দেবীর চরণের নূপুর, দেওখণ্ড হচ্ছে শ্রীলঙ্কা, এটা এটা শ্রীলঙ্কায় পাবেন। শক্তিপীঠ শ্রীলঙ্কা, চরণের নূপুর, দেবী ইন্দ্রাক্ষী, ভৈরব রাক্ষসেশ্বর। তারপর হচ্ছে শক্তিপীঠ গণ্ডাকি, এটা হচ্ছে নেপালে অবস্থিত, দেবীর দক্ষিণ গণ্ড বা গাল। তারপর হচ্ছে আপনার দেবীর দুই জানু, এটা শক্তিপীঠ হচ্ছে গুজ্জেশ্বরী, হচ্ছে কাঠমান্ডু, নেপালে। এরপর শক্তিপীঠ হচ্ছে আপনার পীঠ হিংলাজ, হচ্ছে হিংলো, পাকিস্তানে যেটা আছে, দেবীর মস্তিকা, পাকিস্তানে যে দেবীর মস্তিকাটা পড়েছিল। তারপর শক্তিপীঠ হচ্ছে সুগন্ধা, খুলনা, বাংলাদেশে যেটা আছে, বাংলাদেশে যেটা আছে। এরপর শক্তিপীঠ হচ্ছে করতোয়া, বাংলাদেশ, হচ্ছে দেবীর বাম গোড়ালির অলঙ্কার, গোড়ালির অলঙ্কার দেখুন।
এটা হচ্ছে বাংলাদেশে। তারপর হচ্ছে শক্তিপীঠ হচ্ছে চট্টাল, চট্টগ্রাম বাংলাদেশে। দেবীর দক্ষিণ বায়ু, বাহু হচ্ছে দক্ষিণ বায়ু। তারপর শক্তিপীঠ হচ্ছে যশোরে যেটা আছে বাংলাদেশের, এটা হচ্ছে পানিপদ্ম, দেবীর হস্তের পানিপদ্ম, যশোরেশ্বরী বলা হয়, যশোরেশ্বরী। তারপর হচ্ছে স্বপ্নে স্বপ্নাদেশ পাওয়া বিগ্রহ, এই হলো স্বপ্নাদেশ পাওয়া বিগ্রহ। মন্দিরের যে এত সুন্দর 51টা পীঠ তো আপনাদের দর্শন করালাম। মা দুর্গা আছে এখানে এই মন্দিরে 51 কালীপীঠে। মা দুর্গাকে আপনারা দর্শন করুন, কত সুন্দরভাবে সাজিয়ে গড়ে তুলেছে দেখুন। তারপরে এখানে মানে ভাস্কর্য শিল্পের মধ্যে যেরকম কার্যকারিতা হয় সেভাবে সাজিয়ে তুলেছে। তারপর আপনারা এখানে বাবা লোকনাথকে পেয়ে যাবেন, লোকনাথ পেয়ে যাবেন, লোকনাথ পেয়ে যাবেন, বাবা লোকনাথ। এটা হচ্ছে শক্তিপীঠ মগধ পাটনা বিহার, দেবীর ডান জঙ্গা। এটা শক্তিপীঠ হচ্ছে চিত্রস্রোতা হচ্ছে জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গে, দেবীর বাম চরণ। এটা শক্তিপীঠ হচ্ছে ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরায় হচ্ছে দেবীর দক্ষিণ চরণ, ত্রিপুরা সুন্দরী। তারপর হচ্ছে দেবীর শক্তিপীঠ হচ্ছে বিভাস, তমলুক, পশ্চিমবঙ্গ, দেবীর বাম গোড়ালি হচ্ছে ভীমারূপা ভৈরব সর্বানন্দ। নতুন মন্দিরের ওপরে 3 তলায়, মন্দিরের ওপরে কত সুন্দরভাবে কাজ করিয়ে রেখেছে। দক্ষযজ্ঞের পর যখন সতী মারা যায় তখন শিব পাগলের মতন সতীর দেহ নিয়ে যেরকম পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল, স্বর্গ মর্ত্য সব, সেই একটা দৃশ্য তুলে ধরেছে এই ওয়ালে। দেখুন, দক্ষযজ্ঞের সতী হচ্ছে আপনার শিবের নিন্দা শুনতে পারেনি বলে দেহত্যাগ করে। তারপর শিব এসে সেই সতীকে তুলে এমন নৃত্য শুরু করে, তখন দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিল। সেই সিনগুলো তুলে ধরেছে দেখুন এখানে। আমার শিবের যে নট্য নাচ, সেটাকে কিভাবে তুলে ধরেছে, ফুটিয়ে তুলেছে এখানে। ওপরে অনেক বিগ্রহ আছে, গণেশের আছে, তারপর আপনার সতীকে তুলে ধরেছে, তারপর সরস্বতী আছে, এখানে সরস্বতী আছে। তারপর এখানে আপনার সে পুরো দক্ষযজ্ঞের ব্যাপারটাকে পুরো তুলে ধরেছে। দেখুন, দক্ষযজ্ঞের পুরো ব্যাপারটা তুলে ধরেছে কত সুন্দরভাবে। এই ওয়ালে কত সুন্দর কাজ করে রেখেছে দেখুন। মানে আমি দেখাতে থাকবো তাও শেষ হবে না। আপনাদের আপনাদের দেখাতে থাকবো, মানে শেষ আর হবে না। মানে এত সুন্দর এই মন্দিরে আপনারা আসবেন এবং মন্দিরে আপনারা এখানে দর্শন করবেন আমি বলতে চাই। এবং পুরো শিবের যত দক্ষযজ্ঞের পর যে এগুলো ছিল এত সুন্দরভাবে তুলে ধরেছে মুখে, আর এত সুন্দর কারুকার্য এখানে। 51 কালী পীঠ, এখানে এই মন্দিরে 51 পীঠে দক্ষিণা কালী পূজিত হয়। দেখুন, মা সারদা দেবী আছে,
তারপরে আপনার দক্ষিণা কালী আছে, তারপরে গোপাল আছে। ওটা ওটা হচ্ছে কি এর মূর্তি না, রাধাকৃষ্ণ না, না না লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ আছে। তারপরে আপনার নন্দী আছে, তারপর আপনার শিবলিঙ্গ আছে, রামকৃষ্ণদেব আছে, কালী থাকবে, আর মা কালী থাকবে, রামকৃষ্ণদেব থাকবে না, কখনো হয়। তারপরে একখানা, ওটা কি অষ্টধাতু রে ওই কালীটা? ওটা স্বপ্নাদেশে পাওয়া। তাহলে এইটা হচ্ছে স্বপ্নাদেশে পাওয়া অষ্টধাতু। আর এই এখানে এই হলো আসল মন্দির। এখানে তার ওপরে কাজ করে, কত সুন্দরভাবে কাজ করেছে দেখুন। আপনার শিব, পাশে হচ্ছে পার্বতী, একটা মা মধ্যিখানে একটা পাহাড়ের মতন কত সুন্দর ভাস্কর্য শিল্পের কাজ করেছে। তারপরে বাতিটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মানে তারপর এই যে ঘটের মালা কত সুন্দরভাবে, মুগ্ধ হয়ে যাবেন। আপনারা এখানে আসবেন, এখানে আসতে কোনো অসুবিধা নেই। এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে, সবচেয়ে ভালো উপায় হচ্ছে এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে মধ্যমগ্রাম স্টেশনে, শিয়ালদা দিয়ে আপনি বারাসাত লোকাল, তারপরে আপনার বনগাঁ লোকাল, তারপরে হাসনাবাদ লোকাল, তারপর হচ্ছে ঠাকুরনগর লোকাল, এইগুলো উঠে মধ্যমগ্রাম স্টেশনে নেবে। 1 নম্বর স্টেশনের ডান দিক দিয়ে অটো ধরে আপনারা আসবেন চৌমাথা। চৌমাথা থেকে বলবেন যে এটা সারদাপল্লীর অটোতে উঠবো, একদম আপনাকে মন্দিরের ধারে সারদাপল্লীতে নামিয়ে দেবে। কোনো আসারও সুবিধা নেই। তা আপনারা এখানে আসবেন। আর এত সুন্দর সাজানো গোছানো যে বলার মতো নয়। আর মায়ের মুখ এমন যেন মমতাময়ী, মুগ্ধ হয়ে যাবেন। এখানে এসে আপনারা যদি মায়ের কাছে যদি মনে করুন মনস্কামনা করেন, আমার তো মনে হয় পূর্ণ হবে। তাই আমি চাইবো এই মন্দিরে আসুন, 51 পীঠও দর্শন হবে এবং আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আসুন এটা দেখার পর। জয় মা কালী। দাদা, আপনার নাম? আমার নাম মৃণাল মুখার্জি। আপনি মন্দিরের কি পুরোহিত? একটু জোরে বলবেন। মন্দিরের পুরোহিত। পুরোহিত বলুন জোরে। বলুন আপনি বলে একটু জোরে। আমি কোশ্চেন করছি যে এই মন্দিরটা কত বছর, আর এই মন্দিরে কোন কোন উৎসবগুলো বেশি হয়, আর মন্দিরে কত দূর দূর থেকে লোক আসে, আর কোন সময় এখানে পুজো হয়, শনিবার, মঙ্গলবার, আর কি আপনাদের এই অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, এগুলো মোটামুটি আপনি বলুন। আমাদের এই মন্দিরটা 2018তেই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয় এবং এই মন্দিরেতে যিনি প্রতিষ্ঠাতা জয়দেব শাস্ত্রী মহারাজ, উনি এই 51 মাকে প্রতিষ্ঠা করেছেন এই মন্দিরে। এবং প্রত্যহ দিন এই 51 মায়ের পুজো পাঠ হয়, নিত্য ভোগের ব্যবস্থা আছে এবং মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা 7টায় আরম্ভ হয়। 7টা থেকে 7:30 পর্যন্ত সন্ধ্যা আরতি সারা হয়। সকালবেলায় দুপুর 10টা থেকে 10:30 পর্যন্ত মায়ের পুজো পাঠ আরতি হয় এবং দুপুরবেলা একটা ভোগের ব্যবস্থা আছে। তারপর 12টার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আমাদের এই মন্দিরেতে কৌশিক অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, ফলহারিণী কালী পুজো, যেসব বড় ভাইটাল যে বড় বড় অমাবস্যাগুলো হয়, সেগুলো আমাদের উপরে দিয়ে যজ্ঞ অনুষ্ঠান করা হয় এবং সেই যজ্ঞ অনুষ্ঠানে আমাদের মহারাজ উনি উপস্থিত থাকেন এবং ওই যজ্ঞ অনুষ্ঠানকে সুসম্পন্ন করেন। এছাড়া আমাদের অনেক দূর দূরান্ত থেকে ভক্তর সমাগম ঘটে। যেমন আমাদের এই সোমবার দিন কৌশিক অমাবস্যা আছে। এই কৌশিক অমাবস্যায় বিশাল, আচ্ছা, কৌশিক অমাবস্যার পুজোটা আপনাদের কখন শুরু হবে? ওটা আপনার সকাল থেকে মায়ের পুজো পাঠ আরম্ভ হয়, কিন্তু যজ্ঞটা দুপুর 12টা থেকে আমাদের যজ্ঞ স্টার্ট করা হয়।
অনেক ভক্তের সমাগম ঘটবে। এই নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে যে দুর্গা মূর্তি আছে, এই মূর্তিটা কি পুজো হয় দুর্গা পুজোর সময়? আমাদের এই দুর্গা মায়ের পুজোটা মায়ের পুজো যেমন হয় সেরকম ছোটো করে মায়ের অনুষ্ঠান করে পুজো দেওয়া হয়। ছোট করে মায়ের অনুষ্ঠান করে পুজো দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে মানে বলার জন্য। কৌশিকী অমাবস্যা আপনাদের দিনের বেলায় হবে, তা আমি চেষ্টা করব যে কৌশিকী অমাবস্যা আপনাদের পুজোটা দেখাবার জন্য। আমি কি আসতে পারি? হুম, আপনি তাহলে আমাকে ফোন নাম্বার দিয়ে দেবেন একটা। ঠিক আছে, আমাদের মহারাজের যে কার্ড আছে ভিজিটিং কার্ড আছে, ওই কার্ডটা আপনি নিচে থেকে নিয়ে নেবেন যাওয়ার সময়। যে অনুষ্ঠানগুলো করেন এখানে বসে উনি ভক্তদের যে অনুষ্ঠানগুলো হয় মানে এখানে ভক্তদের সেই অনুষ্ঠানগুলো এইখানেই পুরো এই ছাদের ওপরে যে শেড আছে সব এখানে ভক্তদের বসিয়ে খাওয়াবার ব্যবস্থা আছে। এ দেখুন পানীয় জলের হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। তারপর এখানে সব কিছু রান্না করে ভোগের সব সাজিয়ে রাখার ব্যবস্থা আছে। তারপরে এখানে টেবিল চেয়ার পেতে দিয়ে খাওয়াবার ব্যবস্থা। তারপর এখানে দেখুন আপনি আপনারা রান্না করার কত সুন্দর ব্যবস্থা রয়েছে। তারপর আপনার এখানে কত সুন্দরভাবে এই যে বৈষ্ণব একটা তুলে ধরেছে যে কীর্তনকে কত সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন একটা পুরো আর্চ মন্দিরের চূড়া, এটা দেখুন কি কত সুন্দরভাবে তুলে ধরেছে। তা আপনারা এইটাও দেখালাম আপনাদের। এইখানে মানে কালীবাড়ির 51 কালীবাড়ির যত প্রোগ্রাম হয় এই ওপরে সব কিছু জয়দেব বাবু জয়দেব শাস্ত্রী করেন। তা এখানকার পণ্ডিত মশাই আমাকে মোটামুটি সাহায্য করছে। আমি পণ্ডিত মশাইকে অনেক ধন্যবাদ জানাব। এই ছাদের ওপরে, এটা 4 তলা তো, হ্যাঁ এটা এই 4 তলার ওপরে এখানে যজ্ঞ হয়। যখন যজ্ঞাদি হয় যেরকম অমাবস্যা, কৌশিকী, ফলহারিণী, এই যজ্ঞগুলো এইখানেই হবে। মানে এবারে তাহলে আপনারা এখানে আসতে পারেন। এখানে আপনাদের যে সামনে যে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, এখানে দিনের বেলায় মানে 12টার পরে যজ্ঞ আপনারা দেখতে আসতে পারেন। খুব ভালো লাগবে, খুব যজ্ঞ। আর কৌশিকী অমাবস্যা তো মানে মামা খাপা হচ্ছে সেদিনে মা তারার দর্শন পেয়েছিল। সেই জন্য আপনাদের অনুরোধ করব আপনারা এই মন্দিরে আসবেন এবং কৌশিকী অমাবস্যা পুজো দর্শন করবেন। চলুন ভোলেনাথকে দর্শন করাই। এখানে দেখুন শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গের সঙ্গে আছে নন্দী বাবাজি। তারপর এক সর্প আছে, কত সুন্দর ত্রিশূলটা নিচে ওং বলে লেখা। তারপর আপনারা দর্শন করুন মহাদেবের জয় বাবা মহাদেব। আর ত্রিশূলখানা দেখুন এই ছাদের ওপরে কি সুন্দর, মানে বলা তুলনা নেই। আমি কি মুগ্ধ হয়ে যাচ্ছি এই এত সুন্দর পরিবেশের মধ্যে। এই মধ্যম গ্রামে বা হচ্ছে সারদাপল্লীতে এত সুন্দর একখানা মন্দির গড়ে তুলেছে জয়দেব শাস্ত্রী মহাশয়। আমি ওনাকে ধন্যবাদ জানাবো। এই মন্দিরে আসুক, সকলে পুজো দিক, মনস্কামনা করুক, মনস্কামনা করলে পূর্ণ হবে। জয় বাবা মহাদেব। এই ছাদের ওপর দিয়ে দেখুন কত গাছগাছালি, কত সুন্দর এখানে এই দেখা যাচ্ছে। দেখুন ছাদের ওপর দিয়ে পুরো সাজিয়ে রেখেছে, কত সুন্দর ট্যাঙ্কি আছে জলের ব্যবস্থা। এই মন্দিরে আপনারা আসবেন, 51 কালীবাড়ি, কোনো অসুবিধা নেই। একদম টোটো একদম আপনার চৌমাথা থেকে উঠবেন। আর দেখুন কত সুন্দর লাগছে ওপর থেকে পরিবেশটা, কি সুন্দর, মানে এত সুন্দর। এখানে অনেক পিকনিক স্পটও আছে তো না? তা বন্ধু, আমি তো মোটামুটি আপনাদের এই 51 পীঠ কালীবাড়ি
সারদাপল্লী মধ্যমগ্রাম দেখিয়ে দিলাম। তা এটা দেখার পর আপনাদের আমি এখানে আসবেন, আর আমি একটাই আপনাদের কাছে কামনা করব, এটা দেখার পর একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম আরও অনেক মন্দির, মঠ, মেলা দেখাতে থাকবো। আর সাবস্ক্রাইব করে দেবেন একটা। আর একটা কথা বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আর বেশি বাড়াবো না ব্লগটা। জয় মহাদেব, জয় মা কালী। এটা হচ্ছে ভোগের রান্নাঘর, দেখুন। এটা হচ্ছে দোল্লা ফোল্লা, এটা কি এখানে তো দরকার নেই। এখানে হচ্ছে আপনার ধূপ মোমবাতি জ্বালিয়ে করতে পারে এটা। তারপর মা কালীর মন্দির, মাকে দর্শন করুন। সুন্দর, ভালো লাগবে। বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দেখালাম, আর করবে, ভালো লাগবে। মন্দির মানে এত সুন্দর গোছানো মন্দির। আমি খবর পেয়ে এসেছি আজকে, আমি এবারে চলে যাব। আমি বলবো যে আপনারা এই মন্দিরে এসে দর্শন করুন, আর শেয়ার করবেন, লাইক করবেন। এই মন্দিরে তত লোক আসুক, পুজো দিক। এখানে মনস্কামনা করলে ফল হয়, তাহলে এত লোক দূর দূর থেকে। আর আমি আরেকটা আপনাকে অনুরোধ আরেকবার করব, যে কৌশিকী অমাবস্যা এখানে পুজো দিনের বেলায় হবে, আপনারা আসবেন। জয় মা কালী। জয়দেব শাস্ত্রীজি যে কালীবাড়ি মন্দির আছে, তার কৌশিকী অমাবস্যা উপলক্ষে যে অনুষ্ঠান হবে, তার জন্য তিনি সব প্যান্ডেল করেছেন। তা আপনাদের অনুরোধ করব, এখানে আপনারা চলে আসবেন। দিনের বেলায় এখানে কৌশিকী অমাবস্যার পুজো হবে। যজ্ঞ, হোম যজ্ঞ এখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা এই কৌশিকী অমাবস্যা দেখতে 51 কালীবাড়িতে আসতে পারেন জয়দেব শাস্ত্রী বলে। আর বলবেন সারদাপল্লী হচ্ছে চৌমাথা মধ্যমগ্রামে প্রথমে আসবেন। চৌমাথা থেকে পার হয়ে যেখান থেকে বাদু রোডের যেখান থেকে যায়, যে কোনো টোটোতে উঠে বলবেন সারদাপল্লী। আর সারদাপল্লী টোটো আছে, চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আর খুব ভালো ব্যবস্থা এখানকার। জয় মা কালী।